আমার বিয়ের বয়স তো প্রায় 40 বছর হয়ে গেছে, স্ত্রীটাও মুচ্ছে 10 বছর হয়ে গেছে। কই আল্লাহ আমারে 6টা সন্তান দিছে, 4টা ছেলে 2টা মেয়েও বিয়ে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এখন ছেলেগুলার হলে তো বালায় সংসার চলতে আছে। এখন কদিনে আর বাঁচকুম, ছেলে করে কিছু নসিহত করানোর দরকার। ছেলেগুলার একটু বলা, একটু কথাবার্তি করি, মাসোয়ারা করি। বাবা আসমত মুরাদ করে তোরা। জি আব্বা আইতেছি। জি আব্বা ডাকছেন? আইসো বাবা। কোনো সমস্যা বাবা? তোমার হে দুই ভাই কই, হেরা কো? এদেরকে ডাকো। খানা খাইতেছে, আইতেছে। আচ্ছা ঠিক আছে, এদেরকে ডাক দাও। এরা আসুক, আসলে তোমাদের সাথে কিছু মাসওয়ারা আছে, কিছু বিষয় কথা বলবো তোমাদেরকে। এদেরকে বলছি বাবা ডাক দিছে, ওরা আসতেছে। এ ওমর কই রে, বাবা ডাকতে আইস না তোরা? আইসো বাবা? হ্যাঁ বাবা, বসো বাবা। খাইছিলাম তো একলা। তো বাবা হঠাৎ করে ডাক দিলেন, কি বলতেন বলেন আমাদেরকে। বাবারে ডাক দিছি, বাবা বিয়ে করছি তো 40 বছর পার হয়ে গেছে। তোমার আম্মাজান মারা গেছে যেন 10 বছর হয়ে গেছে। তোমার বন্ধুটাও আলহামদুলিল্লাহ বিয়ে শাদী দিয়ে দিছি। তোমরা চারো ভাই সুন্দর মতো চলতে আসো। তোমাকে দিকে রেনি এই পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই আমার বিয়ে করতে বলছে, আমি বিয়ে করি নই। তোমাদের মুখের দিকে রেনি, কারণ তোমাদেরকে সৎমা লালন পালন করবো কিনা আমি জানি না, কিন্তু সব সৎমা কিন্তু খারাপ হয় না। কিছু কিছু ফ্যামিলির সৎমা দেখবে অনেক ভালো, নিজের সন্তানকেও সতী ছেলেদেরকে অনেক আদর আপ্যায়ন করে, নিজের ছেলের মতো বুকে রাখে, এটা আমি জানি। তারপরও আমি তোমাদের মুখের দিকে রেনি, তোমাদের সুখের দিকে রেনি। আমি আজ পর্যন্ত কোনো বিয়ে শাদী করি না। এখন রে বাবা, আমি শেষ পন্থে পৌঁছে গেছি। কবে জানি আজরাইলে ডাক দেয় আমারে, আমি মারা যাই। তো মরার আগে কইতে আছি বাবা, তোমরা যেভাবে এখন মিল মহব্বতে আসো, সাইরে ভাই সব সময় মিল মহব্বতে থাকবা। কোনো দিনও যত কোনো বাইরের ভিতরে দ্বন্দ্ব যত না হয়। আব্বা আপনি কি কোনো দেখছেন নি আমরা এরকম কোনো কাজ করছি বা আপনার অবাধ্য হয়েছি? বাবারে তোমাদের প্রতি সেই আমার বিশ্বাস আছে বিধায় তো আবারও তোমাদেরকে শতকুরবানি দিবার জন্য আমি ডাক দিছি। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমরা তো সবসময় মনে করেন যে বন্ধুর হিসেবে চলে। হাতের গেঞ্জিকে বুঝছি ন্যায় দিনায় কাট দিছি গেলে হাতে আরেক কত কথা কইছে, আর গেঞ্জি গুলো দিতে হবে নতুন। হতে দিন শার্টে থাকতে পারি না, শার্টক গিয়ে কদিন হয়েছে। আচ্ছা ঠিক আছে, শুনো, আমি তোমাদেরকে এই একসাথে চললে কি লাভ আর একসাথে না চললে কি লাভ একটা এই দেখাইতে আছি ফয়দা তোমাদেরকে, তোমরা দেখো। আচ্ছা সবাই তোমরা দাঁড়াও, এদিকে তোমরা সিরিয়ালে একটু দাঁড়াও। আব্বা জানি কেমন ডাক হয়, তারপর আমরা মারাটা আছে কি করে আল্লাহ ভালো জানে। হঠাৎ করে সবাই ডাকও তো দিল আজকে একসাথে। তো কইতে পারি না, এটা কোন কি আরে কো খাড়া সিরিয়ালে আমি মার দেনি কেন? এটাই তো ভাব দিছি, তো যাও কালো ডাক বলে রাখছে। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দিতেছি, তোমরা সবাই এটা হাতে নাও। হঠাৎ বাবা কিনলে মেজার কাটে দিল হাতে। আল্লাহ ভালো জানে কি করে বাবা। আব্বা জানে। তোমরা কি সবাই মেজার কান্ডি হাতে পাইছো? জি পাইছি তো। শুনো, আমি 1 2 3 বলার সাথে সাথে তোমরা সবাই একসাথে মেজার কান্ডিটা ভাঙি ফেলাইবে। ওকে? হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে। 1 2 3। আমি আগে ভাঙছি, সবার আগে আমি ভাঙছি। আমি ভাঙছি। আচ্ছা রাখো, মাংস রাখো, মাছ কিনতে ভাঙি লইছি। মাংসগুলো ফেলাই দাও। পালা দিমু। আচ্ছা তোমরা আগের কাঁড়ি তো ভাঙি ফেলাইছো কেন? এটা ভাঙবো না, হাতে রাখো, আমি বলবো। সবাই হাতে নাও। পাইছো? সবাই পাইছো? আল্লাহ ভালো জানে। এবারে কিন্তু সবার এবার বাবা তোমার হাতে সবার কাঠিগুলো নাও। আমার হাতে? হ্যাঁ এরাতে দাও, সবাই এরাতে দাও। দাও, আবার তুমি একসাথ করি হ্যাঁ এই কাঠিগুলারে দেখি ভাঙতে পারো নি? সবডি একসাথে? সবডি একসাথ করি। এবার বলো তো বাবা, প্রথমে যে কাঠিটা তুমি ভাঙছো, হ্যাঁ ওটা ভাঙতে শর্টকাট হয়েছে না এটা ভাঙতে শর্টকাট হয়েছে? ওটা ভাঙতে শর্টকাট হয়েছে, ওটা প্রথমটা ভাঙতে শর্টকাট। বাবা দুনিয়াতে যদি তোমরা চারো ভাই যদি একসাথে থাকো, তাহলে তোমাদেরকে কেউ ভাঙতে পারবো না, মস্কাইতে পারবো না, কেউ তোমাদের ক্ষতি করতে পারবো না। তোমরা যদি এভাবে এক ভাই বিন্দু ছিন্ন হয়ে থাকো, তাহলে সবাই তোমাদেরকে এভাবে একজন একজন করে ভাঙি ফেলাইবো, তোমাদেরকে খুন খারাপি করবো, তোমাদেরকে মারধর করবো, লাঞ্ছনা করবো, তোমাদেরকে অনেক কষ্ট দিব। যদি চারো ভাই একসাথে থাকো, কেউ তোমাদের কিছু করতে পারবে না। ওটা বোঝানোর জন্য তোমাদের এই ইন্টারভিউটা বাবা নিলাম। বুঝছি। বাবা তো ঠিকই গেছে।
বুঝতে পারি না আমরা। কথাটা আসলে অনেক বাবা তো আগ্রহ করে মানুষ, এই জন্য আমাদেরকে একটু এগুলো দেখছি। আসলে বাবা আমাদেরকে যেভাবে বুঝাইছে এইভাবে চলার দরকার। সামনে আমরা যদি একসাথে চলি তাহলে আমাদেরকে আর কেউ ভাঙতে পারবে না। আচ্ছা বাবা, আমরা যেহেতু সারে ভাই সুন্দরভাবে এভাবে চলতে পারি, আপনি আমগোল্লাই এভাবে দোয়া করবেন। আচ্ছা বাবা ঠিক আছে, তোমাদের জন্য সারা জীবন আমার দোয়া থাকবে। যাও তোমরা তোমাদের কাজে কর্মে যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ওই ছাগলগুলো দেখি আসি, ছাগলগুলো কি করতে আছে, ঘাস খায় না কি করে দেখি আসি। সকালবেলা থুই আইছি আর খবরও লইতে পারলাম না। তো যাই হোক, আজকে ঠিক পেছেন তো কিছু। হ্যাঁ, গেঞ্জিকের দাম মোটামুটি কমই নেই। ভালো রাখবেন। হ্যাঁ, ভালো রাখি। কি ও ভাই, আপনি এখানে বলছেন ভাই তো খালি বাবাও মারা গেছে বহুত আগে, ভাই বহুত দূরে খালি কিরে কতক্ষণ আইছত? সবকিছু একটু আগে কি অবস্থা? বই রয়েছে ভাল লাগা না। আনলা কি আনছো? কিছু আমাদের জামা কাপড় তুই বলতে তোরা তো কি ঢাকা তো আইছত, আনলা কিছু আনছো? সুন্দর সুন্দর জামা টামা আনছি আমরা, আমরা পাঞ্জাবি আনছি, থাড় আনছি। সুন্দর আছে তো? ভাইয়া যারা কেন যোগ্যলো দিছে। আর আমরা জমিন থেকে গরু নিছি আপনি ঘরে। না না নি না বাবাও মারা গেছে, সবকিছু হইলো বাবা থেকে তো বাবা আগে সবকিছু সন্ধ্যা আগে নিয়ে দিত। এখন তো 5 ডাসি দিয়ে কাটে দেখছি ওই ইন্দি হানির মধ্যে হানির তুড়ে দেখছি আবার। আচ্ছা লইছে মাই লইছে। আচ্ছা আপনারা জানা লইছে। আমরা হাওয়া বাতাস খাই জানা না। আচ্ছা যান আমরা যাই। গেঞ্জি গে আর শুনতে শিখে দিয়ে দিস। বইতে না সন্ধ্যা দেব বুঝিনি, তাড়াতাড়ি। আচ্ছা নজরে লাগবে। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আমাদের বহুত ভালো কাকা। আচ্ছা ভালো আছে। কত নাই তোরা মার্কেট মুরকেট করে দে এক অবস্থা তো। একটু বাজারে গেছে, একটু মার্কেট করলাম আর কি। বাজারে গরুস কা তোকে বাপ মরে গেছে, তোরা নামাজ কালাম করে দোয়া গায়ের করবি। তোরা তো বাজারে মরে গেছে, আব্বা দোয়া টোয়া করি ভাই। অন কি করবো কাকা, আব্বা আসলে ওই কদে হায়াত নাই, ভালো মার ছিল উনি। আব্বা অনেক ভালো মানুষ আছিল আমি জানি। আব্বা মরে যাওয়ার পরে অন সবকিছু লয়ে গেছে। এলো নামাজ কালাম করে দোয়া করে সেমে আল্লাহ মেরা জান আল্লাহ ব্যস্ত না। দোয়া তো করি অবশ্যই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ভালো থাকিস কেন? ঠিক আছে, যা আল্লাহ নাম বলে যা। ওকে আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাইর যেতে হবে। আরে ব্যাগে খালি বাবার কথা, বাবা ভালো মানুষ আছে গেলে ব্যাগে বাবার কথা কয়। কিরে নজরি আলী রুতনি রে, এদিকে এদিকে হিয়ানো কি ইয়ারস? ও কাকা আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছিস নি বাতিজা? আছি আলহামদুলিল্লাহ। কি ইয়ারস হিয়ানো কি ইয়ারস? ওই মাঠে গরু আছে তো, গরু হরা দি। আচ্ছা বালা তো তুই গরু হরা দেস, গরু ছাগল না আত্র ওড়ি রইছ। তোর বাইরে দে মার্কেট মুরকেট করে এক অবস্থা। কাপড় সাপড় লই ব্যাগ ঘুরে আলাইলে বাইরের দিকে যাই কি হামকু তুমকু করি আন্ডা তুই এনে গরু হরাস, বুঝলাম না কিছু। এখানে মার্কেট করছে তো দেখছি তো, এখানে গেছে যাক না বাড়ি যাক। আচ্ছা এদিকে তোর লগে একটু কথা আছে। হাট। কি কথা কাকা? হাট এদিকে হাট। বয় এনে বয়, কথা আছে তোর লগে বয়। কাকা কি এখন তোর কি অবস্থা? তোকে দিন কাল যা তুই দিন এনে গরু চরাস, তোর বাইরে মার্কেট মুরকেট করে লই আইয়ে কিছু বুঝলাম না কি অবস্থা দিন কাল। না গরু তো রাখছি কাকা, ওই না হিগুন গেছে তো মার্কেট কালে ইয়ে কিনে গেছে। এখানে কিনে আনলো তুই এভাবে রইতে জলছ, তোর বাইরে মার্কেটে মার্কেটে ঘুরে। একটা জিনিস বুঝিস, তোরে কত কষ্ট এগুলো রাখতেছে। এক কাম কর, তোকে তো রাস্তার লগতে জায়গায় আছে দিয়ে তো 4 ভাগ হইব। 4 ভাগ হইলে জায়গায় রাস্তার লগতে যে সাইড, এ সাইড তুই লইস, এ সাইডে তুই জিতবি। এ সাইড ভালো মনে কর বেশ দামে বেচতে পারবি, জায়গা ভালো হইব। সাইডে রাস্তার লগে যেটার দাম বেশি, এ সাইড তুই তুই তিনও বাইরে কই এ সাইড তুই লই লইস। বড় ভাই আছে, মাঝে ভাই আছে, এগুলো জানলে দে লিতে হইব। হারাহারিতে করে লাভ হইতো না। জানলে তো হারাহারি না, তুই এটা কইসা আসা তোর ভাই করে বলে রাস্তার লগতে জায়গাটা আরে দেন, এটা কইসা অসুবিধা কি? কই দেখোস না কি কয়? তুই সাই এগুলো কি কয় ওরা জানাইস কেন? আচ্ছা ঠিক আছে যা কেন। আচ্ছা এগুলো সাই কই রাস্তার লগটা লইছি বিয়ে ভাই কই দিলাম চাচা তোর ভালো লাই কইছি। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রে চাচা দে এটা কইলো বাইকের লগে আলাপ করি আয়। আচ্ছা গরু থাক, বাইকের লগে কথাই আর জায়গার ব্যাপারে আলাপ করি আয়। ইয়ো ভাইয়া আয় আসলে আইছি আপনাদের একার কথা কইতাম। তো কি কবি কস না ক। কথা কইতে বেড়া আঙ্গুর রাস্তার লগে 4 ঘন্টা জমি আছে দে। আছে তো। আরে এন্ডে 1 ঘন্টা জমি আরে রাস্তার লগে দিতে হইব। ওমাই মে কি কয় বাপ মারা গেছে 10 বছর হয় না, এমে এখন জাগা লই উড়ে গেছে। এই চিন্তা না করতে হঠাৎ করি তুই তো এই কথা কইলেন নাম নে। এই কথা কেমনে কইলো মিয়া? হ্যাঁ তোমার আই বুঝি এলে গরু গোতাল লড়ি দেখতাম তো গরুগত হয়ে আমরা দাগ বাগ হইলে কি কাজ কোন দিবে হরসিদ্ধ না। আমরা 3 ভাই তো অনেক একবার মুকুতি বার বুদ্ধি দিছে কাম ধরে বাগ হইবার লাগবে না, রাস্তার লগে দি লাগবে। ইয়ো জান হরে যেতে বাগ হইবে এতে কত হইব অন জানান নাই। এই কথাই বল আমার কত নিয়ে হঠাৎ করি। কি অবস্থা বাতিজা? আসি ভালো আছেন নিয়েন আছি আলহামদুলিল্লাহ ভালোই। কই যাও? বাড়িতে নেই?
তোর কথা কার কইতাম চাচা আচ্ছা কোন শুনো ঠিক আছে আলাপ করিও কেন আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাই এই ব্যাপারে আলাপ করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘাস করছে যে এক বস্তা নি তো ইউ বাতি জানি এদিকে আইও কথা আছে তোমার আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আছি নাকি আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কথা কার কইতাম হ্যাঁ কি কইবেন কোন না শুনো তাহলে এই ব্যাপার কেন আচ্ছা ঠিক আছে আলাপ করে আনে জানাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জানাই ঘাসের গুল্লি কিলে কি বাতি জানি কি আর জানো কি অবস্থা চাচা নিও চাচা কোনে গেছেন চাচা চাচা এদিকে আইস তোর কথা কার কইতাম চাচা কোন না চাচা কি কইবেন তুমি বলতে শুনো কানে কানে শুনো কইও কেন যোগাযোগ করে জানাই চাচা রে জায়গাটা মানে বহুত মূল্যবান জায়গা মনে তোর লাই ভালো হইব চাচা ভালো লাই কইছি ভাই বেগুন জায়গাটা তো লাগবো চাচা ভালো লাই কইছি ভালো ইয়ে করে করিও কেন না, ঠিক ঠিক আছে আছে চাচা, এটা যুক্তি জানাই। করিও এই জায়গাটা বহুত মূল্যবান জায়গা মনে আর ভাই বেগুন জায়গাটা চাই খালি যেমনি করে আটকে দিব আজ যা বাইতে কোন এমনি বোকা গুন্ডা যা এমনি বেশি জায়গাটা আয়া না আজ যাই রাষ্ট্রীয় করে লিলি মধ্যে বাই করে কি রে তোরাই এনে নিরে বেগুন আর আমি তো তোগুলো টোকাই রে মনে মনে কি কিলে ভাই তোগুলো বাদাও টোকাইলাম ওইয়া একটা দোয়া টোকাইলাম তোরা উগা দোয়া আর না কানা বাদাও কেন আইছি না হবে অন্ত করে কইতা হুন তোগুলো ভাই বহুত কষ্ট করলাম বাইরে রাস্তাতে জায়গা 1 ঘন্টা বাড়িতে বাইরে না তোরা দি দে ওই আমনে জায়গা যে 1 ঘন্টা কইছেন রাস্তার লগে দিয়ে আদি তার নাম ও হেকিনে দে আছে আমনে আইলে হিন্দি নেন গো হিন্দি দিতেন মেতান না আনারও কি রাস্তা লাগা 1 ঘন্টা লাগবে কেন 1 ঘন্টা তো আরো লাগবে না আওয়াজ দিতেন না তো তোরা এটা কিয়া কর এতদিন আয় আর এতদিন তো কাললে কি দিল রাস্তার লগে যে 1 ঘন্টা আছে এটা আরো লাগবে আর তো তুই না কাললে কি করলি এতদিন তোরা বাইরে বাইছিস না তো তোগুলো আইদ আলাদা সম্পর্ক তোরা তোমার সাথে গায় হতা আনার কাছে জীবনে কিছু আবদার করে ওরা তো না 1 থাক। ঘন্টা জমি আর লাগবে যান, যান। রাস্তার লগে এই রাস্তার লগে 1 ঘন্টা তুমি আরো লাগবে কি ও বাতে যা কি অবস্থা কি চাচা কোনে গেছেন চাচা একটু বাজারে গেছিলাম আরে কই যাও কই না, কি ইচ্ছা? অবস্থা নাই বাইরে তো আসলে মানুষ তো কিন্তু করছে মানুষ ভালো মানুষ কিন্তু আল্লাহ বেবিনি করে দিল কি ইচ্ছা জাগালে কি ইচ্ছা জায়গা দেখুন দিতে রাজি না কোনো মতে দেখছো তোমরা তো চাচা বুদ্ধি দিলাম অন বুদ্ধি কামে লাগছে নি অন না। কিরবে অন এটা একটা বুদ্ধি না কি করাতে বুদ্ধি অন আছে একটা তুমি এক কাম করো জায়গাটা চাচার নামে অন স্ট্যাম্প করি তুমি লিখি দাও লিখি দেওয়ার হিকুন্টু মানে হিকুন্টু কইবা রে মেয়ের কাছে বেশি এলাইছে এটা কই হিকুন্টু এটা আর লিখি দি দাও আর তুই হিকুন্টু লগে বেজাল ভাঙার আর চাচা তোর নামে আবার এটা রেস্টোরি করে দি দিও এরকম হইলে তোমার ভালো হইব তোমার উপকার লাই চাচা কই আসলে চাচা আমাদের বুদ্ধি তো খারাপ জন্য হ্যাঁ তখন কি করতে হইব অন স্ট্যাম্প করে দি দাও চাচার নামে চাচা আবার তোমরা দি দিও তো অন স্ট্যাম্প করতে হইব অন স্ট্যাম্প কোন নাই মাই স্ট্যাম্প কোন অনেক সময় এতে তো অন হরে গেলে এতদিন হরে আর জায়গা লই যাই তেন সিস্টেমে মনে লই গেলাই জায়গা স্ট্যাম্প বলতে স্ট্যাম্প চাচার লগে আছে আমরা তো জায়গা জমির বেজার লই তো সারাদিন হাঁটে বুঝো না স্ট্যাম্প আছে তুই সহযোগ দি দাও অসুবিধা নেই চাচা স্ট্যাম্প লই আইছি ধরো তো তুমি তো আলাদা বুঝো না টিপকা দাও ধরো চাচারটা কালি আছে টিপকা দাও চাচা দিম কোন মারো স্ট্যাম্পের মাথা দিয়ে মারো মারো এইখান থেকে মারো ঠিক আছে তো তুই ঠিক আছে যাও কেন চাচা তুই হিন্দি বেজাল ভাঙার চাচা আবার তোর নামে দিয়ে দিবি আমরা তো বহুত বলছেন চাচা উপকারে এই বুদ্ধি তুমি আসলে- উপকারে তো চাচা এই দেশের মধ্যে আছে এই যাও বুদ্ধি আসলে আমরা আজ দিনে কিনলাম না গো ওই তো ফুকার একটা আছে, বাইক আছে। এত কেন কত চাচারে আবার সালিশ আছে একটা ঠিক আছে কেন যাও তো ঠিক আছে আমরা কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাও কথা কিরে বাতি যারা কি অবস্থা কি এর তোরা ভালো আছেন হ্যাঁ আসি বলা আসি বালা নাইও কি লে ভাই বাতি যা কি ছে আর আইছেন আঙ্গুরে কোন আর ওই বড় ভাই গিয়া বাপ তো 10 বছর আগে মরে গেছে বড় আয়, ভাই আয়, গিয়া আয়। জাগা লই আঙ্গ লগে রাগ করি কোন মেয়ে রাগ করি গেছে কোন আচ্ছা কি ছে অন জাগালে কি ইচ্ছা আঙ্গন খোঁজ খবর হলো না জায়গা বড় কোনটা ভাই। ওই রাস্তার ওই রাস্তার লগে ও হরে এটা তো রাস্তার সাইডের এক ঘন্টা আর কাছে বেশি এলাইছে তো এতে কি কয়? কেন কাল গেল খাড়া ইমা সবজি খেত করবি কাল তো তোমরা ঠিক আছে থাও আর ওই জামিলে আছে একটু যাইতে হইব। ভালো থাইও কেন ভালো ইয়ো কথা থাইও উনি জান না ইয়ো হরে দেখা করবি তোমরা শুনেন না কিও মে জাগা বেশির জায়গা কিরে তুই চুত্তি মাঝে বের হইছে সাজ্জে বের হইছে ছোট বের হইছে 3 ভাই সাড়া রে ইয়া বটাগারে ফোন দিচ্ছে মেরে ফোন দে আচ্ছা রান ফোন দিয়ে রান কি জায়গা বেচে মাথা তুই গাই ইগে তো কেন মাথা পর গেছে সাজে রিং এর খাড়া হ্যাঁ হ্যালো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো কি ক ভাই আপনি কোনে আছেন আনলো কিছু কথা আছে তো একটু বাড়ির দিকে আইন তো আয় আছে দূর একবার কি ক জি এনে আছেন ভাই জলদি করে বাড়ির দিকে আইন আনলো কথা আছে বুঝছেন না কি কোনো সমস্যা নাকি সমস্যা হয়েছে বড় সমস্যা হয়েছে আইয়েন বাড়ির দিকে আইয়েন আয় কাইলে সন্ধ্যা আজ চন্দ্র সন্ধ্যা ভাই আচ্ছা আইয়েন তাড়াতাড়ি আইয়েন এই ঠিক আছে ওকে কি রে তোরা তুই মরিনা কিলে ফোন দিছিস ক কি সমস্যা বেলা আনলে বেলা মাতব্বর চাচার কাছে বলে জমি এটা বিক্রি করছেন বেচছি তো তখন কিছে ওল আমনে যে দেখছেন কথা হিয়ান না আব্বা মারা যাইবার 10 বছর পর আজকে আমরা আব্বা কইতা কথা কি ইয়া কই গেছে যে আমরা চারে ভাই মিলে মিশে থাকতাম ওল আমনে যে মাতাব্বরের কাছে জাগাইয়েন বেচছেন আমরা অন জাগাইয়েনও যাইতে হইলে আঙ্গুর 3 ঘন্টা মাতাব্বরের 3 ঘন্টা 1 ঘন্টার অবধি আমরা যাইতে হইব অন আমরা 3 ঘন্টা কেন যাই
আমনে জায়গা চাইলে আমরা দিতে পারলে রে আমনে বেচছেন কিতে না তারপরের কাছে তোরা তো না করি না জায়গাটা তোরা দিবি দিলি আমার মাত বসে জায়গা বেচতাম নাকি না না আমরা তো এটা বুঝতে পারি না আমরা অন ভুল বুঝছি আমনে এটা কিতেন বেচছেন কোন চাই আমনে আমরা কেন মিলেমিশে রেখে আমনে এই ব্যবস্থা করেন। আচ্ছা তো ঠিক আছে আয়ন ব্যস্ত আছি তো বলতে ব্যবহার করতাম ঠিক আছে নি তুরন্ত থাক। আচ্ছা ঠিক আছে যান। ইরে মাতবরে ইয়া যে এত জায়গাটা লই গেল বাইগো তো অবস্থা কথাটা বালা বুঝি না মাতবরন কি রে কি বাতি জানি মাতবসা আছি ভালো ভালো আছেন কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ আসনি ভালো এই তো আছি ভালো। কি কইতা কথা কইতাম জায়গা তো শুনে নিছেন যে 2 মাস হয়ে আমার নামে দিছি কইছিলাম না আমরা সিস্টেম করে দিবেন না নামে কোন দান তো কোনো খোঁজ খবর নাই কি যা তুই তো জায়গা আমার কাছে বেশি আলাইছো 5 লাখ টাকা ইস্টের মতো লেখা আছে তুমি 5 লাখ টাকা জায়গা বেচছো আবার কি তোর নামে দিও আমরা তো ইয়া বেচছি কম তো না দেখুন আমরা সিস্টেম করে আটাম না দিব কোন সিস্টেম না তোর ইনো ডাইরেক্ট সই লেখা আছে 5 লাখ টাকা দিয়ে তোর জমি কিনছি তুই এর নামে বিচার মিলাও যাও আলফেল কথা কই কথা বাড়াইও না উঠে যাও সামনে তুমি যাও আপনি কি এখন কিছু কই না তুই বিচার মিলাই আনলাই যাও তোর না ইনো স্টেম আছে তো আর কোনো কথা আছে না কাগজপত্র করা আছে যাও 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি যাও অন যাও কথা কই না জামিলাত আছে যাও উমা আরে আরে মাতবত তারে গোল না দিল রে আরে বাইকের মুখ দিয়ে কেন আই তোমার বাইকে ক্ষতি করলাম আরো ক্ষতি করলাম কেন কিরকম বুঝি না যাই কে তোর আসতি রে হ্যাঁ ভাই ইয়ো ইরে আই তো মাতবত বুঝতি ওই সময় তো মাতবত জায়গাটা বেশি নেবো মাতবর জায়গাটা দিছি মানে তোর বুঝে তোরা বুঝবি তো এটা মাতবর কাছে মানে এটা বেচছি মানে এটা হরে মাতবর আবার আন্না মিলিয়ে দিব অন মাতবর কাছে গেছে রে মাতবর কাছে 7 লাখ টাকা বিনিময় কথা বেশি লিছি আই অন্তা মাথার দোকান কেন কিরকম আই ও মাগো দেখছিস নি কি অবস্থা করছে মাতবার আরে বুদ্ধি কে দাও না আই এলাইলা জাগালে কটকালে আইয়া মাতবর তো আরো বুদ্ধি কে দিছে আরো দিছে তুই করো দিছে তোরও দিছে হ্যাঁ উম্মা বুদ্ধি মাতবার না দে লাড়াবি আঙ্গো বাইকো ভিতরে কিভাবে দ্বন্দ্ব লাগাই দিয়েছে বুঝছিস নি এবারে তুই তো মাতবর তাঙ্গ বাইক দ্বন্দ্ব লাগবে অন আন্না যদি আন্না ইয়াত এক থান তাইলে মাতবর কাইলে যেন আইবো না আমরা ব্যাকে মিলে হেমেরা ধরুম আমরা জায়গা আদায় করে ছাড়ব মাতবরের তো কাইলে যদি হেমে আইয়ে তাইলে বেগ আমরা ব্যাক বাই মিলে ধরুম আর হেমেরে তুই ব্যানে তোরা বেগম বাইতে থাইস আমরা জায়গা থাকতে হইব আমরা জায়গা তটল থাকবেন আমরা জায়গা তটল থাকবেন আমরা মনে করেন মাতবরের তো যে জায়গা আদায় করে ছাড়ব মাতবর এই কাম কিল্লে কইলো মাতবর এটা মাসুদ দিব কইলে হ্যাঁ ঠিক আছে ওকে চলেন চাইয়েন ঠিক আছে চলেন তোরা কই রে 8টা বাজে গেছে মাথা বম্বা দিলে খেতে লইতে হই তো মাথা বাইরে আগে আগে আমাদের ইয়া দমি জল করুম ওদা তো মাথা বাজ যাই হ্যাঁ কি বাতি জরা নিও আচ্ছা জেরা কিছে তোঙ্গ আবার কি তোঙ্গ কোন গ্যাঞ্জাম হইছে নাকি বেগ গুনা আমু গান্দা মানে নাম চিন্তা করেন নাম নেই কি চিন্তা কিছে তোঙ্গ আমু কিছু আপনি কিল্লে আইছেন জায়গা দল আইছে জায়গা একটু সবজির কাজ করা বদলে আইতেছে জায়গা কেমন আছে বেচছি নি আই জায়গা বেচছো না তুই আর কাছে আপনি হেতে আমারে কইছেন যে আপনি জায়গাটা নি সিস্টেম আমরা হিরে দিবেন আঙ্গ ভাইবে মিলি করে সিস্টেম হিরে দিবেন না আমারে জায়গা 5 লাখ টাকা বেচছো ফাইদামি কারণে এই মেজা তো নাম জায়গা দিতে এই জায়গা ও মারি গেছে আমনে তাড়াতাড়ি ফোন দেন ইসলামিকে আনতো নলে যে তো আমদারে যাবা করে তোকে জায়গা আমাদের স্টেপ আয়া তোকে জায়গা আমি দিদি তোরা আর মারছ জলদি করে জায়গা ফোন দিয়ে নিয়া না মোবাইল আমার মারি লেলে কে কো দিত না তো আমি তাড়াতাড়ি স্টেপ ফোন খালা খালা ন মাই লাখ তুলা ধুন্দরে মাই তোরে হ্যালো সাদাত কইরে তুই ওই তাড়াতাড়ি আর আলমারির কোণার মধ্যে স্টেমক গাছ স্টেম গেলে তো তাড়াতাড়ি ওই খালা লয় জলদি আয় রাখ তোকে ইয়েলে আইয়ের তোরা দুজি রে আরে আর মারছি রে জানে হুদিতে তোরা আর মারছ রে বাবু ভাই দেবে তো মাই তো লাখ ধুন্দরে মে তো স্টেম রে আইতেছ রে বাবু তোরা যাই তো জায়গা অন দিদি একে জালিয়াতি করে কত করেন অন দিদি তোকে জায়গা আর মার সামনে কারগুলো যদি জালিয়াতি করেন আইয়ার কেন করতেন না তোরা আর ছাড়ি দে রে ভাই তো কই স্টেম লই যাইতস না মানে কি হইছে কি ভাই কিছে আরে আরে মাছ আরে মাইরে স্টেপ আনতে দিবে আমি দেখ ঠিক আছে নি সাই স্টেপ ছাড়ি দে বাইরে মার গেল সাই সাই ঠিক আছে এটা আঙ্গু স্টেপ তোরা আর ছাড়ি দে স্টেম দি দিছি তোকে ছাড়ি দে হ্যাঁ যা বাবু যা আরে বাবু রে জীবন আর পাটপাড়ে করবি তুই আচ্ছা ভাই সাই ভাই একটা ভাই তোরা আর মা দিদি আবার কইলে
দ্বিতীয়বার আমাকে দে তোরে মাইত লাখ হুন্দরে নাই আরে আর মার আচ্ছা ভাই আর ভাই চলেন চলেন আমরা আগে কইছি মেয়ে আনলে সব দুর্নীতি তো ছাড়িয়ে দেন মেয়ে আরে বাইরে আমার সাথে একদিন হাইতো এটা জানেন না বাইরে কোচ ছেড়ে ভাই আরে বাস চলেন চলেন আরে মারি গেলাইছে বাইরে মা আরে আইতো কইতে তেনর বাইরে বিপদ হই গো আমি আর আগে বলছি এই ধরনের কাজ করতেন না আরে মারি গেলাইছে বাপের সাথে একদিন হাইতো এটা জানেন না মারি গেলাইছে